আলু বেগুন দিয়ে বাটা মাছের ঝোল এর আগেও আমি আপনাদের অলরেডি করে দেখিয়েছি, বাট আজকে যে রেসিপিটা করে দেখাবো সেটা হলো বাটা মাছের ঝাল। অনুষ্ঠান বাড়িতে যে পদ্ধতিতে বাটা মাছের ঝোলটা করা হয় সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের করে দেখাবো। আশা করি আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। গরম গরম ভাতের সাথে খেতে কিন্তু এটা দারুণ সুন্দর লাগে, আর রেসিপিটা আপনারা দেখলেই বুঝতে পারবেন বানানো কিন্তু এটা খুবই সহজ। আর তাছাড়াও রেসিপিটা পারফেক্টলি করার জন্য সাথে থাকবে অনেক টিপস অ্যান্ড ট্রিক্স। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছেন অতনুর রান্নাঘর, আর আজকে আমাদের রেসিপি বাটা মাছের ঝাল। তাহলে এই বাটা মাছের ঝাল বানানোর জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 500 গ্রাম বাটা মাছ, যেটা পিস হিসাবে নিলে 7 পিস। এবার এটাকে আপনারা ম্যারিনেট করে নিন অল্প একটু হলুদ গুঁড়ো আর নুন দিয়ে। আর ম্যারিনেশনটাকে একটু স্মুথ করার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি 1 থেকে 2 চা চামচ মতো সরষের তেল। তারপর এটাকে ভালো করে ম্যারিনেট করে নিন। সবকটি মাছ এখানে আমার খুব ভালোভাবে ম্যারিনেট করা হয়ে গেল। এবার একটা পেস্ট আমি বানিয়ে নেব। আচ্ছা, এবার একটা আপনাদের পেস্ট বানিয়ে নিতে হবে, আর পেস্টটা বানানোর জন্য আপনাদের লাগবে 2 বড় চা চামচ কালো সর্ষে, তারই সাথে 2 চা চামচ সাদা সর্ষে, আর তারপর এরই সাথে দিয়ে দেবো 1 চা চামচ পোস্ত। এরই সাথে আমি এখানে দিয়ে দেবো অল্প কয়েকটা আদা স্লাইস, আর তারই সাথে ঝালের জন্য কয়েকটা কাঁচা লঙ্কা। অনেক সময় কি হয়, মিক্সিতে পেস্ট করলে সর্ষে কিন্তু তেতো হয়ে যায়, সেটাকে প্রিভেন্ট করার জন্য আমি এখানে দিয়ে দেবো 2 থেকে 3 পিস কাজু। এটা যদিও অপশনাল, আপনারা চাইলে নাও দিতে পারেন, বাট দিয়ে দিলে দেখবেন সর্ষের তেতো ভাবটা একদমই থাকবে না। এবার এর মধ্যে দিয়ে দিন 1/2 চামচ মতো সর্ষের তেল। এই সর্ষের তেলটা দেওয়ার কারণে দেখবেন আপনাদের পেস্টটা কিন্তু খুবই স্মুথ হবে। তারপর অল্প জল দিয়ে এটাকে ভালো করে পেস্ট করে নিন। হাতে যদি টাইম থাকে তাহলে পেস্টের আগে এটাকে আপনারা 10 থেকে 15 মিনিট কিন্তু ভিজিয়ে রাখতে পারেন। এবার মাছগুলোকে ভেজে নেওয়ার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি 100 থেকে 150 মিলি সর্ষের তেল। তারপর তেলটা যখনই ভালো করে গরম হয়ে যাবে তখন এখানে আমি একে একে মাছগুলোকে দিয়ে ভালো করে ভেজে নেব। আমি এখানে মাছগুলোকে ব্যাচ ওয়াইজই ভেজে নিচ্ছি, আর মাছগুলোকে কিন্তু এখানে আপনাদের খুব বেশি কড়া করে ভাজতে হবে না। একদিকটা হালকা একটু ভাজা হয়ে গেলেই পাল্টে নিয়ে অপর দিকটাই একইভাবে ভেজে নিন। এবার মাছের দুদিকটাই ভালো করে ভাজা হয়ে গেলে এটাকে তুলে নিন। মাছগুলো ভাজার সময় ফ্লেমটা কিন্তু আপনারা মিডিয়াম টু হাই অবশ্যই রাখবেন। তাহলে আমার সবকটা মাছই এখানে ভালোভাবে ভাজা হয়ে গেল। এবার তেলটা গরম হয়ে গেলে আমি এখানে দিয়ে দেবো 1 চা চামচ মতো কালো জিরে। তারপর এই তেলের মধ্যে আপনাদের দিয়ে দিতে হবে সবার প্রথম 1 চা চামচ হলুদ গুঁড়ো, আর তারই সাথে 1/2 চা চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। আর দেওয়ার সাথে সাথে একবার ভালো করে মিশিয়ে নিয়ে দিয়ে দিন এখানে টমেটো। টমেটোটা দেওয়ার পরে টমেটোটা যতক্ষণ না ভালোভাবে গলে যাচ্ছে ততক্ষণ এটাকে এইভাবেই মেশাতে থাকুন। লো টু মিডিয়াম ফ্লেমে এটাকে আপনাদের কুক করতে মোটামুটি সময় লেগে যাবে ধরুন 1 থেকে 2 মিনিট মতো। আমি রেসিপিটা বানানোর জন্য এখানে টোটাল 3টে টমেটো ব্যবহার করেছি। এটা একটু এইভাবে গলে গেলে এখানে দিয়ে দিতে হবে যে পেস্টটা রেডি করে রেখেছিলাম সেটা। দেওয়ার সাথে সাথে দেখুন কালারটা কতটা সুন্দর চলে এসছে। ব্যাস, এবার এটাকে আপনারা এইভাবেই কষাতে থাকুন যতক্ষণ না সর্ষের কাঁচা গন্ধটা একদম চলে যাচ্ছে। আচ্ছা, এই স্টেজে আপনাদের এখানে দিয়ে দিতে হবে স্বাদ মতো নুন। তারপর এটাকে ভালো করে একবার মিশিয়ে নিন। মোটামুটি 8 থেকে 10 মিনিট কষালেই দেখবেন এর কাঁচা গন্ধটা একদম চলে যাবে। আর যখন এর কাঁচা গন্ধটা একদম চলে যাবে তখন এখানে দিয়ে দিন পরিমাণ মতো জল।
আর জল দেওয়ার পরে ফ্লেমটাকে মিডিয়াম করে রেখে ভালো করে একবার মিশিয়ে নিন। আর জলটা দেওয়ার পরে ভালো করে মিশিয়ে এটাকে ফুটিয়ে নিতে হবে আপনাদের মিনিমাম 2 থেকে 3 মিনিটের জন্য। আর যখনই দেখবেন এইভাবে ভালো করে ফুটে গেছে, গ্যাসের ফ্লেমটাকে লো করে একে একে এখানে মাছগুলোকে দিয়ে দিন। আর মাছগুলোকে দেওয়ার পরে চেষ্টা করবেন খুন্তি না ব্যবহার করার, জাস্ট এইভাবে এটাকে ভালো করে মিশিয়ে নিন। 4 থেকে 5 মিনিট ফোটালেই দেখবেন এক্সট্রা জলটা রিডিউস হয়ে যাবে আর মাছটা খুব ভালোভাবে কুক হয়ে যাবে। ব্যাস তারপর ফাইনালি এটাকে গার্নিশ করে নিন কয়েকটা চেরা কাঁচা লঙ্কা দিয়ে। আশা করি সিম্পল রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লেগেছে। আর যদি ভালো লেগে থাকে অতি অবশ্যই কিন্তু আমাকে একবার কমেন্টে জানাতে ভুলবেন না। বাই দ্য ওয়ে, আমি শেফ অতনু, আপনারা দেখছিলেন অতনুর রান্নাঘর। দেখা হচ্ছে আপনাদের সাথে একটা নতুন রেসিপি নিয়ে নেক্সট এপিসোডে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।